যতক্ষণ না আমার পরিবারটা কিছু হয়ে যাবে ততক্ষণ কেউ শান্তি পাবে না। এখানে দিদিভাই দিয়ে গেছিলো, রিমিকে দিয়ে যাওয়ার পর থেকে আমরা যথেষ্ট সুখে রেখেছি, ওকে ভালো রেখেছি। আমার বাবা মা সবাই ওকে আদর যত্ন করে রেখেছে। তোমরা সবটা দেখেছো, সবটা। আমি কিচ্ছু ভাবিনি পুরোনো কথা। আমি ওর বার্থডে পালন করলাম, যে সব বলে গিয়েছি না, মেয়েটা শুয়ে থাকুক, মেয়েটা আনন্দে থাকুক, ও খুশি হোক। শিলিগুড়ি দিদি যখন অ্যানিভার্সারি পালন করেছে আমি তাও মেনে নিয়েছি চুপ করে, সব মানছি। ওর যাতে কষ্ট না হয়, পাহাড়ে যাওয়া, এই পাহাড় থেকে 7 দিন হয়েছে এসেছি, তা আমরা 2 দিনের মধ্যে ওকে নিয়ে সমুদ্রে চলে গেছি, যে ওর কষ্ট না হোক। আমাদেরকে আসলে ঘুরে বেড়ানো কাজ, বাট কারো চোখে জীবনও কোনো ভালো হতে পারবো না। আমরা ছেলে, আমরা খারাপ। যেহেতু আমার কপালে দুঃখনা থাকে, আমি দোকানে বিয়ে করেছি, সব জ্বালা অশান্তি আমার। এত কিছুর পর সমস্ত কিছু আমাকে শোনার পর আজকে সবার কাছে বদনাম আমি। আর ওর মাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, এই কটা দিন ধরে প্রচুর ভালোবেসে ফেলেছিলাম। ওর মা গালাতে আমাকে অনেক কিছু বলেছে, বাট শেষমেশেই আবার একই জায়গায় দাঁড়ালো। সে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও স্টার্টিংয়ের পর স্টার্টিং একের পর এক করেই যাচ্ছে, কান্নাকাটি লাইভ, কেটে কেটে সবার কাছে বারবার মন জয় করে নেওয়া, বারবার কান্নাকাটি করে মন জয় করে নেওয়া। যাই হোক গাইজ, কালকে আমাদের মানে অশান্তি ঝামেলা কিছু ছিল না। আমি জাস্ট ওদের ফ্যামিলি ব্যাপারে থাকতে চাইনি, কারণ ওই ফ্যামিলিতে যাই হয় সব দোষ পড়ে যায় আমাদের উপর। যা আমি বলেছিলাম রিমিকে, যে আমাদের যা ফ্যামিলি প্রবলেম হবে সমস্ত কিছু আমি প্রোটেক্ট করবো ওকে। কিন্তু ওর ফ্যামিলিতে যেভাবে প্রবলেমটা শুরু হয়েছে, সেখান থেকে ওর মাই আমাকে বলেছিল, রিমির মা আমাকে বলেছে তুমি আমাদের সরে যাও, তুমি আমাদের থাকবে না, তোমাকে নিয়ে সবাই পড়েছে, তোমাদের আইড নিয়ে পড়েছে, আমি সেখান থেকে সরে যাবো, তুমি তোমার ভাই বিধান তুমি সরে যাও। মা আমাকে বলেছিল, সেই কথাগুলো আমি লাইভে বলেছিলাম। সেই কথাগুলো আমার ভারী অন্যায় হয়ে গেছে, প্রচুর বড় অন্যায় হয়ে গেছে। আর আমাকে মানে কি বলবো, সবাই এমনভাবে বাজেভাবে ফাঁসাচ্ছে, মিথ্যে মিথ্যে ব্লেম দিয়ে, কিছু বলার নেই। আজকে জায়গা দাঁড়িয়ে আমার বাবার যে অবস্থা, মায়ের যে অবস্থা, আমি আমি বুঝতে পারছি না কী হবে আমাদের। আমি নিজেও জানি না আমাদের কী হবে। আমাদের যেভাবে ভাষণ হচ্ছে, একবার জোর করে দিয়ে গেল, জোর করে দিয়ে যাওয়ার পর ভালোবেসে ভালোভাবে মন দিয়ে সব কিছু করেছি, মন থেকে। তোমরা দেখছিলে বিধামি ভিডিও গ্রুপ করেছি, তোমরা দেখছিলে বিধামি পাহাড়ে যা গেছি, তোমরা দেখছিলে সমুদ্রে যাও গেছি। আর যারা যারা একটু আগে বললেন যে ও চেয়েছে বলে, আমি আমাদের বাড়িতে যা অশান্তি হয়েছে কাল সারা রাতে, সারা যে কীভাবে অশান্তি হয়েছে তোমরা কেউ জানো না। যে আমাদের কি ফেস করতে হয়েছে সেটা আমরা জানি, যার বাড়িতে হয় তারাই ফিল করতে পারে, এছাড়া কেউ জানে না যে কী ঘটছে। আর ফিল করছে আমার পাড়ার লোক। প্রমাণ যেখানে যদি আমার আমার প্রাণ থেকে থাকে, আমার বাবা আমার প্রাণ থেকে, প্রমাণ যেখানে দাও তো প্রমাণ আমি দেবই। যে যত মিথ্যা রটাক রটাক, মিথ্যা দিচ্ছে তো, মিথ্যা দিয়ে আমার নামে আরো আবার একটা কেস করেছে, আরো 10টা কেস করবে, তো আরো আজ হয় ফাঁসবো, ফাঁসবো, আরো জীবন নষ্ট হবে, হবে। আর তো কিছু হবে না, কাউকে তো মারিনি, ওকে তো মেরে ফেলিনি, কাউকে চুরি ডাকাত তো করিনি। বাড়িতে বসে কাউকে ঘোরাচ্ছি ফেরাচ্ছি হচ্ছে, তাতেই হচ্ছে না কারো, তাতে পরেও আমাদের নামে ব্লেমের প্রবলেম। প্রতিটা বার এই ব্লেম। এই জন্য আমি এই লাস্ট বড় জন্য নিতে চাইনি, জোর করে নিতে চাইনি। আমি জানতাম 2 মাস পরে সেম ঘটনা ঘটবে। আমি ওর মা আমাকে হাতে পায়ে ধরেছিল, আমি তখনও বারবার করে বলেছিলাম, মামনি তুমি আজকে এরকম করছো, 2 মাস পর সেই একই কেস হবে, তুমি উল্টো গালাগাল দেবে, তুমি আমাকে গালাগাল দেবে, তোমরা আবার সোশ্যাল মিডিয়া খুলে উল্টো পাল্টা বসে যাবে। সেই হলো, সোশ্যাল মিডিয়া খুলে আবার সব উল্টো, ওই কি মুন থেকে শুরু করে সবাই এক এক করে সোশ্যাল মিডিয়া খুলে আমাদের নিয়ে বদনাম করা শুরু করে দিল। কারণ আমি বলতে চাই না, কারো ব্যাপারে থাকতে চাই না, নিজের মতো ব্লগ করে বেড়াচ্ছি, নিজের মতো ট্রাভেল করে বেড়াচ্ছি, যাতে শান্তি থাকুক, রিমির মুড ফ্রেশ থাকুক, রিমি যাতে মন খারাপ না করে। ওর মায়ের সাথে অল টাইম কথা বলতে বলি, যে মাকে মামনিকে কথা বলো, মামনিকে ডাকো। আমার আগের দিন ওদের বাইরে গেছে, তো রিমির মন ভালো থাকে, যে ওর মামনির সাথে দেখা করলে ওর মন ভালো থাকবে, যে ওখানে ঘুরতে গেলে ওর মন ফ্রেশ থাকবে, সমুদ্রে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকবে, সবসময় ঘুরে ঘুরে বেড়ালে মন ফ্রেশ থাকবে। এই কারণে যেটুকু বাড়ি ঘুরি ঘুরি রাখার চেষ্টা করি, ভালোভাবে রাখার চেষ্টা করি। বাট আমাদের কপালটাই খারাপ, আমরা খারাপ, আমরা দোষী, সবাই ভালো, তোমাদেরকে জানাচ্ছি, হাত জোর করে জানাচ্ছি। পরিবারের সবাই ভালো, প্রীতমরা খারাপ, প্রীতমরা খারাপ, প্রীতমরা খারাপ, জঘন্য। প্রীতম আমরা এই জ্বালা নিতে পারছি না। আমার বাবার সুগার ছিল না, হাই সুগার হয়ে গেছে। আমার বাবা রাস্তায় বেরোতে পারে না, লজ্জা মুখ দেখাতে পারে না। আমার মাও তাই, আমরাও তাই। আমরা প্রচণ্ড খারাপ, আমরা সব কিছু দোষ আমাদের, সব দোষ বাড়িতে যেভাবে প্রেশার আমরা বুক করতে হচ্ছি, সব কিছু করে আমি জাস্ট কালকে বলেছি আমি থাকবো না কারোর ব্যাপারে। সেটা আমার সবচেয়ে বড় দোষ হয়ে গেছে, যে আমি কেন থাকবো না, ও আমার ব্যাপারে থাকে। আমি তো এটাও ওকে বলেছি যে আমার পরিবার থেকে যা হবে আমি থাকবো, কিন্তু আর কারোর পরিবারের ব্যাপারে থাকবো না। প্লিজ কেউ ফোন করে নেই এই মুহূর্তে। যাই হোক, সব জ্বালা আমাদের ভুগতে হবে। ভগবান কোন দিকে আমাদের নিয়ে যাবে আমি নিজেও জানি না। অনেক জ্বালা এই 2 বছর ধরে ভুগছি, এই 2 বছর ধরে কন্ট্রোভার্সিটা করেই যাবে। অ্যান্ড করছে অন্য জনে, ফার্স্টে প্রীতম দেবনা, যাই হচ্ছে সব প্রীতমের জন্য রাখনটা হয়। প্রীতম নিজের মতো ঘুরতে ভালোবাসে, শান্তি থাকতে ভালোবাসে, ফ্যামিলিকে নিয়ে একসাথে দাঁড়িয়ে থাকতে ভালোবাসে। প্রীতম ডিভোর্স চায়নি, এবার প্রীতম ডিভোর্স চায়নি, প্রীতম শান্তি থাকতে চেয়েছিল। বাট যেখানে এইভাবে অশান্তি দিনের পর দিন এইভাবে কখনো হয় না। আর ফার্স্ট এই সমস্যাটা শুরু ছিল ভিডিও করা নিয়ে। ওকে জাস্ট বলেছিলাম ভিডিও করো, তুমি ভিডিও করো, আমরা ট্রাভেল করতে যাবো, তুমি যাবে তো? কারণ আমি 1000বার করে বলি ভিডিওগুলো ছাড়ার পর, মানে আমার যে প্রমোশনে যাই, আসার পর ভিডিও ছাড়ার কথা বলি, ছাড়ে না। মুখ আমার ব্যথা ধরে যায় আমার মামার মায়ের, ছাড়ো ছাড়ো তুমি ছাড়ো, তোমার অ্যাকাউন্টটা চলবে, তোমার সাবস্ক্রাইবার তোমাকে ভালোবাসে, তারাও তোমাকে দেখতে পাবে, তুমি ভিডিওগুলো ছাড়ো। বলে বলে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে। তারপরে তুমি ওরা ছাড়েনি। ছাড়ার পর ওর মাকে আমি 2 দিন জানাই, ওর মা বললো হ্যাঁ ও ঠিক করছে না, মা ওকে বোঝায়, মনকে বোঝায়। আমি খুব ভালো পেয়েছিলাম মাকে, মনকে, যে ও মেয়েকে বোঝাচ্ছে হ্যাঁ তুমি করো, সংসারে তো দায়িত্ব নিতে হবে, দুজনকে কাজ করতে হয়, তুমি সামথিং ভিডিও যাচ্ছ কেন, যাচ্ছ না। বোঝালো। কালকেই এই ভিডিও নিয়ে স্টার্ট হয় বাড়িতে, আমাকে ভিডিও ছাড়তে বলি, ও বলে ছাড়বে না। আমি তো বললাম আমার নেক্সট কাজ আছে পাহাড়ে, তাহলে তোমার লিঙ্কে পাঠাবো, বলে পাঠাতে হবে না, আমি একা থাকবো। এই নিয়ে স্টার্ট।
একটা মানুষের বাড়িতে গিয়ে থাকতে খেতে ঘুরতে কে ভালোবাসে না? কোন বাড়ির পরিবারের বাড়ির লোক ভালোবাসে না যে সারাদিন থাকবে খাবে আর ঘুরবে? কে ভালোবাসে না? হয়তো আর তো কোনো কেউ নেই, ভাই বোন কেউ নেই, সারাদিন থাকা খাওয়া ঘোরা, এই নিয়ে অশান্তি স্টার্ট। ওর মাকে অনেক বোঝায়, প্রত্যেকটা প্রমাণ আমি জায়গা মতো দেবো। আজকে যেভাবে আমাকে নামে মিথ্যে ব্লেম দিচ্ছে, মিথ্যে ভাসাচ্ছে, জায়গা মতো প্রতিটি প্রমাণ দেবো। শুধু তোমরা একটু পেরো, আমার বাবা মা সুস্থ থাকে, আমি তাদেরকে বাঁচিয়ে রাখতে পারি। যেভাবে মেন্টালি যে টর্চার দেওয়া হচ্ছে আমাদেরকে, আমি পাগল হয়েছে আমার, জাস্ট পাগল। এক্ষুনি বলে কোর্টে যাবো, কোর্টে নিয়ে গেলাম ওকে, ও জোর করে, আমি যাবোই। কালকে রাতেবেলা দিদিকে ফোন করেছে, ওই দিদিকে ওই রাতের বেলা ওর মা অনেকবার বারণ করেছে ফোন করার জন্য, ওর মা প্রচুর বারণ করেছে। মা যেই মহিলাকে তুই এতদিন এইসব বললি তাকে ফোন করিস না। তারপরে দিদিকে সে রাতের বেলায় ফোন করেছে, ওই রাতের বেলায় আমাকে ফাঁসাবে বলে বাজেভাবে। আর দিদি এটাও বললো যে তুই মানে যদি চলে যাস তাই কিন্তু পিতা আমার তোর মা ফাঁসবে। তারপরেও সে করলো। তারপরে কাল রাতেবেলা বলছেন থানায় ফোন করবো, এখানে ফোন করবো, ওখানে ফোন করবো না, তুমি যেখানে মন চায় করো, আমাদের একটু শান্তি দাও, আমাদের একটু বাঁচতে দাও, শান্ত। তুমি আমাদের ক্ষতি করবে তো করে দাও, বাট এভাবে দিনের পর দিন ভয় দেখিও না, ব্লেম দিও না, এভাবে পারছি না আমরা। ভয় নিয়ে বাঁচা যায় না। তুমি যদি আমাদের ক্ষতি করার হয়, আগেও মানে আমি কেস করেছিল মিথ্যে কেস, 11 মাস আগে চলে গেছে, 11 মাস পর কেস করেছিল 498, আমরা ওকে মারধর করেছি আমার বাড়িতেই নিয়ে 1 বছর ধরে। তারপরে মিথ্যে কেস করেছিলে, আবার মিথ্যে কেস করবে, তুমি করো, তোমার যে যেমন যে করো, বাট আমাদেরকে ক্ষতি করো না, আমাদেরকে আর জ্বালিয়ে মেরো না। যেটা বলি রাতেবেলা, সকালে উঠে বলে আমি থানায় যাবো, কেউটে যাবো, বারবার আমার কোর্টে চলো, আমার কোর্টে নিয়ে চলো। আমরা ফার্স্টে সকালে উঠে আমার দাদা এসছে, আমার মেজমার ছেলে গোপালদা, তোমাদের জন্য সাহের জন্য সে এসছে আমার বাড়িতে, মাসির বার্থডে আছে, খাওয়া দাওয়া হবে, তোমাদের বলেছিলাম, ডাকতেছে ভাই চ ওখানে। বোনকে ডাকলো, বললাম যাবো না। আমার মা বললো, বলছেন যাবো না। আমার ছোটো মাসি ডাকতে হলো, ওই মা ওর মাসির বাড়িতে চ, যাবো না। তখন ওর মাকে ফোন করে বললাম যে ও যেতে চাইছিলাম মাসির বাড়িতে, বলে আমি কোর্টে যাবো। সেই কারণে ও যেভাবে মানে মানে এখন তো এখনই কোর্টে যাবে, সেই কারণে কোর্টে নিয়ে গেছিলাম, বলে আমি ডিভোর্স দেবো। তখন আমার গুগলি দিয়েছিল, হ্যাঁ আমরা এইভাবে আমরা পাচ্ছি না, এইভাবে আর জ্বালাতে পারছি না, কেউ সহ্য করতে পারছে না এইভাবে অশান্তিটা। এই 2 বছর ধরে ইউটিউবটা পাগল হয়ে গেছে এইভাবে অশান্তি দেখতে দেখতে। তখন সেখানে আমরা বলি, সেখানে সব তৈরি হয়, সেই মুহূর্তে বাড়িতে বলে আমি এখন না আমরা গেলে তো তাই হবে। আমার ঠিক আছে, তাই হোক, তোমাদেরটাই সবেতে ঠিক, আমরা তাই মেনে নিচ্ছি, তাই মেনে নিচ্ছি। তারপর দিশানি নিয়ে অনেক কথা ওঠে, আমি নাকি কভারে এই আছে ওই আছে বলে প্রচুর কিছু আমি বলেছি। ওটা ওটা আমার 2 লাখের সাবস্ক্রাইবার ছিল, আমি 3 লাখ টাকা করতে দিয়েছি, সুন্দর করে ওটা করতে দিয়েছি। তোমাদের কিন্তু অনেকবার বলেছি ওটা আমি চেঞ্জ করে দেবো, ওটা আমি বারবার 2-3 দিনের মধ্যে চেঞ্জ করে দেবো। ওটা নিয়ে বারবার করে খোটা উঠলো, অনেক কিছু ঝামেলা অশান্তি হচ্ছে গাইজ। সব দোষ আমাদের, সব খারাপ আমরা। ভগবানের একটা একটুখানি প্রে করবো, অনেকে খারাপ কমেন্ট করবে, অনেকে ভালো কমেন্ট করবে। আমি ভালো খারাপ কাউকে, সবাইকে ভালোবাসি, আমরা সবাইকে ভালোবাসি, বাট দোষ আমাদের সব, আমরা ভুল। আমরা কাউকে ভালো লাগতে পারলাম না, এত এত যত্ন আদর করেও কাউকে ভালো লাগতে পারলাম না, কারো মন জয় করতে পারলাম না। সব ভুলটাই আমাদের, সব দোষটাই আমাদের। অনেক ভালোবেসে দেখলাম, অনেক ভালোবেসে রাখলাম, বাট কারো ভালোবাসার পেলাম না, আর পেলাম না, এভাবে হয় না। আবার কেস খাবো, আবার ঝামেলা খাবো, ঠিক আছে, ভগবান যেটা আমাদের করবে তাই আমরা মাথা পেতে নেবো। ভগবান যেটাতে খুশি তাই মাথা পেতে নেবো, যে যেটা যেটা বলবো সেটা আমরা মাথা পেতে নেবো। আমি, আমার মা, আমার বাবা, 3টা মানুষ আমাদেরকে যেভাবে যেভাবে শাস্তি দেবে আমরা সবাই মাথা পেতে নেবো। আমরা একটু শান্তি চাই, আর পারছি না অশান্তিটা নিতে, আমরা শান্তি চাই, ব্যাস এটুকুনি জানাচ্ছিল।